কৃষ্ণা। একটি স্কুলে বেশ কিছুজন দুষ্টু ছাত্র ছিল। তো তারা অন্য কিছুজন ছাত্রদের প্রত্যেক দিন মারত। কখনো কারো পেন্সিল চুরি করে নিত, আবার কখনো রাবার চুরি করে নিত, আবার স্কুলের টিফিনও চুরি করে তারা খেয়ে ফেলত। আবার ম্যামকে তারা মিথ্যাও বলতো। তো তাদের ম্যাম অনেকবার চেষ্টা করেছিল ছেলেগুলোকে শুধরাতে, ছেলেগুলোকে বুঝিয়েছিলেন, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। তো একদিন তিনি একটি বুদ্ধি করলেন। সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের ডেকে তিনি একটি একটি করে আম দিলেন আর বললেন, তোমরা এটি ঘরে নিয়ে যাবে, আর এটি ঘরে নিয়ে যেয়ে তোমরা যখন খাবে তখন তোমাদেরকে নজর রাখতে হবে যে কেউ যেন না তোমাদের দেখছে, কেউ যেন না তোমাদেরকে এই আম খেতে দেখে। তো প্রত্যেকজন একটি একটি করে আম নিল এবং বাড়ি ফিরে গেল। তো পরের দিন সবাই যথাসময়ে উপস্থিত হলো স্কুলে। তো ম্যাম আজকে সবাইকে প্রশ্ন করছে যে কে কে আমটা খেয়েছো, আর কাউকে কেউ দেখেনি তো? তো প্রত্যেকটি স্টুডেন্ট বলে দিল যে না, আমাকে কেউ দেখেনি। আবার অন্য কেউ বলছে যে না, আমাকেও কেউ দেখেনি, আমি লুকিয়ে এই আমটি খেয়েছি। তো তার মধ্যে একটি ছাত্র বলে উঠল যে ম্যাম, আমি কিন্তু আমটি খাইনি। তখন তার ম্যাম তাকে জিজ্ঞেস করছে যে তুমি আমটি খাওনি? বলছে না ম্যাম, আমি আমটি খাইনি, কারণ আমি যেখানেই গেছি আমাকে সেখানেই দেখছিল যে আমি কি করছি। তো তখন ম্যাম বলছে, তোমাকে দেখছিল? কে দেখছিল? বলছে, আসলে আমি যেখানেই লুকিয়ে লুকিয়ে আম খেতে গিয়েছিলাম সেখানেই আমাকে ভগবান দেখছিলেন। তিনি ওপর থেকে সব কিছুই দেখতে পান, তিনি সমস্ত জায়গায় রয়েছে, তিনি প্রত্যেকটি প্রাণীর হৃদয়ে রয়েছে। তো তার জন্য তিনি আমাদেরকে সবসময় সর্বদা দেখছেন, আর তার জন্যই কিন্তু আমি এই আমটি খেতে পারি। তো তখন প্রত্যেকটি ছাত্রদের ম্যাম বলে উঠলেন যে হ্যাঁ, ঠিকই বলেছে ওই ছাত্রটি। আসলে আমাদের প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান আছেন, আর প্রত্যেকটি স্থানে ভগবান রয়েছে। তাই আমরা যতই খারাপ কাজ করি না কেন, যতই অন্যদের বোকা বানাতে চেষ্টা করি, যতই আমরা মিথ্যে কথা বলি, যদি আমরা ভাবি যে আমাদের কেউ দেখছে না, আমরা এই জিনিসটি চুরি করে নেব, বা আমরা মিথ্যে কথা বলে দেব, বা আমরা কারো সাথে ছলনা করব, সেটি কিন্তু কখনোই হবে না। হয়তো ওই ব্যক্তিটি বুঝতে পারেনি, কিন্তু ওপরে বসে থাকা ভগবান সব কিছুই দেখছেন, আর তেনার কাছ থেকে কিছু লুকোনো কখনোই সম্ভব নয়। আমরা যদি ভেবে থাকি যে আমরা লুকিয়ে এই কাজটি করে ফেলব, তাহলে আমরা বোকা, আমরা বোকার মতো কেবল কাজ করব, কারণ ভগবান সব কিছুই দেখছেন, আর তিনি ঠিক সময় মতো সমস্ত কিছুর শাস্তি দেবেন।